থিওরিটিক্যালি ওই ব্যানটা আপনার পার্মানেন্ট কি পার্মানেন্ট না সেই ধরনের প্রশ্ন থাকে, কিন্তু বাস্তবিক অর্থে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধটা উজ্জ্বল হবে এই ধরনের কোনো সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না, আমি অন্তত দেখতে পাচ্ছি না। বরং আমি যেটুকু জানি যে আমাদের আন্তর্জাতিক অপরাধ আদালতে যে প্রসিকিউশন টিম আছে সেই টিমের পক্ষ থেকে সংগঠন হিসাবে আওয়ামী লীগের বিচার চাওয়ার একটা পদক্ষেপ বরং নেওয়া হচ্ছে। কাজেই এই মানে নির্বাচনের আগে তো দূরের কথা, অদূর ভবিষ্যতে আমি আমার পর্যবেক্ষণ থেকে যেটুকু বুঝি আর কি, আমার ধারণা আওয়ামী লীগের কার্যক্রম এটা আপনার যে নিষিদ্ধ হয়েছে এটা উজ্জ্বল হওয়ার কোনো সম্ভাবনা নাই বাস্তবিক অর্থে। ফেব্রুয়ারি প্রথমার্ধে নির্বাচনের পরে 1 সেকেন্ড 1 মিনিট 1 ঘন্টাও থাকার ইচ্ছা আমাদের নাই। যত তাড়াতাড়ি সম্ভব আমরা স্মুথ ট্রানজিশন অফ পাওয়ারে প্রথম থেকে বিশ্বাস করতাম। আমাদের সঙ্গে দুইটা চিন্তা ছিল যে আমরা নির্বাচনের আগে বিচারের যে দৃশ্যমান অগ্রগতি বা সংস্কারের দৃশ্যমান অগ্রগতি সেটি কিন্তু হয়ে যায়, কারণ অনেক মানুষ জীবন দিয়েছে, অনেক স্যাক্রিফাইস এখানে আছে। তো সেই লক্ষ্যে আমরা মনে করি বিচারের দৃশ্যমান প্রক্রিয়া তো হয়েছে এবং আমরা আশা করছি এই আমাদের আগামী নির্বাচনের আগে আমরা কিছু কিছু বিচার কাজের কম্পিটিশন দেখে যেতে পারব। তারপর সংস্কার কাজে আমি আপনাকে অনেকবার বলেছি, গণমাধ্যমে বলেছি, আমরা কিন্তু অনেক সংস্কার করেছি। অনেকে মনে করে আমরা কি ঐক্যমত কমিশন সংস্কার নিয়ে আলাপ করছে, এই জন্য কি সংস্কার কাজ কি এখন থেমে আছে কিনা? সংস্কার আমরা করছি। ঐক্যমত কমিশন যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছে সাথে সংবিধানের পরিবর্তন জড়িত, সংবিধানের পরিবর্তন প্রশ্ন জড়িত আছে, কিন্তু সেখানে রাজনৈতিক দলগুলো সমঝোতা ছাড়া করা যাবে না। কিন্তু সাধারণ অধ্যাদেশ দিয়ে বা সরকারি আদেশ দিয়ে যেগুলি করা সম্ভব সেগুলি আমরা বেশ অনেক সংস্কার আমরা করে ফেলেছি। বাকি যেটা আছে সেটা ইনশাআল্লাহ ফেব্রুয়ারি আগে আমরা